সো এখন আমরা উপাংশ বিভাজনের ভেক্টর প্রকাশ কিভাবে বের করতে হয় সেটা আমরা তো বুঝলামই। সো এখন আমরা দেখব যে উপাংশ বিভাজনের যে মানটা, ঠিক আছে, যে উপাংশটা আছে তার মানটা আমি কিভাবে বের করব। ওকে, সো সেটা বের করার জন্য আমরা সিমিলারভাবে একটা কেস আঁকি, যেখানে আমাকে একটা ভেক্টর দেওয়া থাকবে যেটাকে উপাংশে ভাঙতে হবে, এবং তার সাথে আমরা আগেই দেখছি যে আসলে আরও দুটা এক্সট্রা কন্ডিশন দেওয়া থাকা লাগবে, যেরকম আলফা কোণ দেওয়া থাকা লাগবে, যে যেখানে হচ্ছে আমার প্রথম উপাংশটা বসবে, এবং সিমিলারভাবে আমার আরেকটা কোণ দেওয়া থাকা লাগবে, সেটা হচ্ছে বিটা কোণ, যেখানে হচ্ছে আমার দ্বিতীয় উপাংশটা বসবে। সো তখন আমরা এটাকে কীভাবে সলভ করতেছিলাম, আমরা যেটা করতেছিলাম এই যে দিক দুইটাকে আছে এটাকে হচ্ছে আমরা এখানে নিয়ে আসতেছিলাম। ওকে, যে এই দিকটাকে যখন এখানে নিয়ে আসতেছি তখন আমরা খুব ইজিলি দেখতে পারতেছি যে এই বরাবর আমাদের একটা ত্রিভুজ তৈরি হয়ে যাচ্ছে। ঠিক আছে, এই বরাবর আমাদের একটা ত্রিভুজ তৈরি হয়ে যাচ্ছে, যে ত্রিভুজের এই বড় বাহুটা হচ্ছে আর, যে ত্রিভুজের বড় বাহুটা হচ্ছে আর, যে ভেক্টরটা আমার দেওয়া থাকবে, এবং আমাদের টাস্ক হচ্ছে নির্ণয় করা পি আর কিউ, অর্থাৎ অপর দুইটা বাহু নির্ণয় করা। কারণ কি? কারণ এই পি হচ্ছে আমার উপাংশ নির্দেশ করে, পি হচ্ছে আমার প্রথম উপাংশ নির্দেশ করতেছে, এবং কিউ হচ্ছে আমার দ্বিতীয় উপাংশ নির্দেশ করতেছে। আচ্ছা, সো আমরা পি কিউ খুব ইজিলি বুঝতে পারলাম, এখন পি ও কিউর মান বের করতে হবে। ওকে, সো এখন মান বের করার জন্য আমরা সাময়িক সময়ের জন্য ভেক্টরের কনসেপ্টটা ভুলে যাব। আমরা শুধু এই কনসেপ্টটা মাথায় রাখবো, একটা ত্রিভুজ দেওয়া আছে, এর একটা বাহু তুমি জানো আর, যেহেতু মান নিয়ে ডিল করতেছে, আমাদের কিন্তু ভেক্টরের কোনো দিক নিয়ে ডিল করতে হবে না, আমাদের শুধু মান নিয়ে ডিল করতে হবে। সো একটা ভেক্টরের মান আর দেওয়া আছে, যেটা হচ্ছে ত্রিভুজের এক বাহু, আর পি হচ্ছে আরেকটা বাহু, কিউ হচ্ছে আরেকটা বাহু, আমাকে কোণ দেওয়া আছে একটা আলফা, এই কোণটা আলফা, আর এই কোণটা কত বলতে পারো? এই কোণটা কত বলো? আচ্ছা, আমরা এই কোণটা কত দেখি। সো এই কোণটা যদি বেটা হয়, এই কোণটা যদি বেটা হয়, এই কোণটা কত হবে? বেটা হবে, তাই না? এটাকে কি কোণ বলে? একান্তর কোণ বলে, তাই না? এই কোণ যদি বেটা হয়, এই কোণ বেটা হবে, তার মানে এই যে ত্রিভুজের এই কোণটা হচ্ছে বেটা। সো এখন এই ত্রিভুজটাকে আমার সলভ করতে হবে, যে ত্রিভুজ থেকে পি আর কিউ বের করতে হবে। সো এই ত্রিভুজ থেকে পি আর কিউ বের করার জন্য আমাদের যে ফর্মুলা, সেটাকে বলা হয় হচ্ছে ত্রিভুজের সাইন সূত্র। এটা কিভাবে আসছে সেটা আমরা বলবো না, এটা অ্যাপ্লাই কিভাবে করতে হয় সেটা আমি তোমাদের শেখাবো। এটা তোমরা পরবর্তীতে ত্রিকোণমিতি পড়লে পাবা, ত্রিভুজের সাইন সূত্র। সো ত্রিভুজের যে সাইন সূত্রটা আছে সেটা বলে যে ত্রিভুজের যে কোনো এক বাহু এবং তার বিপরীত কোণের সাইন অনুপাত কনস্ট্যান্ট। মানে কি? মানে ধরো যে কোনো এক বাহু, ধরো কোনটা নিবা? আর নিবা, ঠিক আছে, আর নিলাম আমরা। আচ্ছা, আর না, আমরা ধরো যে পি নিলাম, ঠিক আছে, পি নিলাম। সো পি এর বিপরীত কোণ কোনটা? এটা, এর সাইন অনুপাত কত হবে? সাইন বি। অর্থাৎ পি বাই সাইন বি যদি 5.5, র্যান্ডমলি ধরো পি এ বাই সাইন বি যদি 5.5 হয়, তার মানে কিউ বাই সাইন আলফা, 5.5ই হবে। ওকে, পি বাই সাইন বেটা যদি তোমার 5.5 হয়, কিউ বাই সাইন আলফাও 5.5 হবে, আর আর বাই সাইন আলফা কত হবে? আর বাই সাইন কত? এটা কত কোণ বলো তো? ত্রিভুজের তিন কোণের সমষ্টি হচ্ছে 180, এর মধ্যে আলফা বিটা শেষ, থাকে কত? থাকে হচ্ছে 180 মাইনাস আলফা প্লাস বিটা, সেটা কত হবে? 5.5 হবে। এটাই হচ্ছে আমাদের সাইন সূত্রটা বলছে, যে কোনো এক বাহু এবং তার বিপরীত কোণের সাইন অনুপাত একটা কনস্ট্যান্ট ভ্যালু দিবে। আচ্ছা, সো এই পার্টটা আমরা সংজ্ঞান থেকে পাচ্ছি, যে আসলে ত্রিভুজের সূত্রের যে সংজ্ঞায়ন সেটা হচ্ছে এই কথাটা বলতে চায়, কিন্তু এই পার্টটা আসলে খুব একটা ইউজেবল হবে না। আমরা এখান থেকে আসলে মূল কথাটা ইউজ করব, যে যদি পি বাই সাইন বিটা সমান 5.5 হয়, কিউ বাই সাইন আলফা সমান 5.5 হয়, এবং আর বাই সাইন 180 মাইনাস আলফা প্লাস বিটাও যদি 5.5 হয়, তার মানে কি এরা পরস্পর সমান না? সেটা যদি পরস্পর সমান হয়, তার মানে আমরা বলতে পারি পি বাই সাইন বেটা সমান সমান কিউ বাই সাইন আলফা সমান সমান আর বাই সাইন 180 মাইনাস আলফা প্লাস বেটা। এটাই তো হবে, তাই না? সমান সমান কি? 5.5, তাই না? সমান সমান 5.5। সো এই যে পার্টটা আছে সাইন সূত্রের, যে এই যে ফরম্যাটটা আছে, এই ফরম্যাটটা হচ্ছে আমরা মেইনলি ইউজ করব। ওকে, সো আমরা এখন এই ফরম্যাটটা দেখো, আমরা আরেক লাইন করি, যে পি বাই সাইন আলফা, সাইন বিটা তো সাইন বিটাই থাকবে, কিউ বাই সাইন আলফা হয়ে যাবে, এবং আর বাই সাইন 180 মাইনাস আলফা প্লাস বেটা। আমরা একটু আগেও দেখছি যে কজ 180 মাইনাস থিটা মানে কি? মাইনাস কস থিটা, কিন্তু সাইন 180 মাইনাস থিটা মানে
সাইন থিটা। কারণ কি 180 মাইনাস থিটা মানে এটা পড়তেছে সেকেন্ড কোয়াড্রেন্ট, আর সেকেন্ড কোয়াড্রেন্ট মানে সাইনের মান পজিটিভ। সো আমরা এখানে মানটা বসায় ফেললাম যে আসলে সাইন 180 মাইনাস থিটার বদলে বা সাইন 180 মাইনাস আলফা প্লাস বেটার বদলে আমরা শুধু সাইন আলফা প্লাস বেটা বসায় ফেলছি। ওকে, সো এখন এই যে পার্টটা আছে এই পার্টটাকে আমরা একটু কপি করি। সো এখন আমরা দেখব যে এই পার্ট থেকে আসলে কিভাবে পি আর কিউ আলাদা করা যায়। সো আমাদের কাছে তিনটা অপশন থাকতে পারে, সেটা আমরা বুঝতে পারতেছি হয়তো। একটা অপশন হচ্ছে আমার এই দুইটার সাথে কম্প্যারিজন করা, সেকেন্ড অপশন হচ্ছে আমার এই দুইটার সাথে কম্প্যারিজন করা, এবং থার্ড অপশন হচ্ছে আমার এই দুইটার সাথে কম্প্যারিজন করা। সেটা হচ্ছে আমার 1 নম্বর উপায়, এটা হচ্ছে 2 নম্বর উপায়, এটা হচ্ছে 3 নম্বর উপায়। তো প্রথম উপায়টা যদি আমরা ফলো করি, পি বাই সাইন বেটা সমান সমান আসে কিউ বাই সাইন আলফা, তাই না? সো আলটিমেটলি পি সমান সমান কিউ সাইন বেটা ডিভাইডেড বাই সাইন আলফা। ঠিক আছে, পি এর মান পেয়ে গেলাম। কিন্তু কিন্তু এখানে একটা প্রবলেম ক্রিয়েট হয়ে গেছে। কি প্রবলেম বলো তো? যে আমি পি এর মান চাচ্ছি, পাইলাম কিউ সাইন বিটা ডিভাইডেড বাই সাইন আলফা। বিটা আর আলফা তো দেওয়া আছে, কিন্তু কিউ কি দেওয়া আছে আমাদের? কিউ কিন্তু দেওয়া নাই। তার মানে এই যে সলভটা আমরা করলাম এইটা আমাদের জন্য খুবই গ্যাঞ্জামের হবে, তাই না? যে আসলে এই সলভটা করতে গেলে আমাদের কিউ এর মান আগে যাই না আসা লাগবে। সো এর কারণে আমরা এই ফার্স্ট ওয়েটা আমরা ফলো করব না, এই ফার্স্ট ওয়ে আমরা ফলো করব না, বরং আমরা কি করব, আমরা সেকেন্ড এবং থার্ড ওয়ের মাধ্যমে আমরা পি কিউ বের করে আনার চেষ্টা করব। ওকে, আমরা এই দুইটা ওয়ে ফলো করব। সো 2 নম্বর ওয়ে বলতেছে কি দেখো, পি বাই সাইন বেটা সমান সমান আর বাই সাইন আলফা প্লাস বেটা। খুব ইজিলি বলা যায় পি ইজ ইকাল টু আর সাইন বেটা ডিভাইডেড বাই সাইন আলফা প্লাস বেটা। সো এবার দেখো বেটা দেওয়া আছে, আলফা দেওয়া আছে, আরও দেওয়া আছে, তাই না? আর মানে তো মূল ভেক্টরটার মান। সো এখন কিন্তু খুব ইজিলি জিনিসটা সলভ হয়ে যাবে। সিমিলার ওয়েতে যদি আমরা কিউ বের করতে চাই, তখন আমরা তৃতীয় কম্প্যারিজনটা করতে পারি যে কিউ বাই সাইন আলফা সমান সমান, এটা হচ্ছে আলফা, সাইন আলফা প্লাস বেটা। ওকে, সো এখান থেকে আমরা বলতে পারি যে কিউ সমান সমান আর সাইন আলফা ডিভাইডেড বাই সাইন আলফা প্লাস বেটা। এখানেও সিমিলারলি বেটা দেওয়া আছে, আলফা দেওয়া আছে, আরও জানা আছে। সো ইজিলি আমাদের কিউ এর মান বের হয়ে যাবে, তাই না? সো আই গেস আমরা বুঝতে পারছি কিভাবে আমরা সাইন সূত্র থেকে পি আর কিউ বের করতে পারবো। সো তোমরা চাইলে এইটা মুখস্থ রাখতে পারো, কিভাবে মুখস্থ রাখবা? আর বাই সাইন আলফা প্লাস বিটা, এটা সবগুলোতেই আছে, পিতেও আছে কিউতেও আছে। সো পি এর ক্ষেত্রে থাকে হচ্ছে এখানে বিটা, তাই না? পি কিউ আলফা বিটা। সো পি এর ক্ষেত্রে আলফা থাকবে না, পি এর ক্ষেত্রে থাকবে বিটা, তাই না? আর কিউ এর ক্ষেত্রে থাকবে আলফা। সো এখান থেকে দেখতে পারো যে কিউ এর সাথে যে কোণটা থাকে না, বা কিউ এর বিপরীত যে কোণটা থাকে, সেটা হচ্ছে তোমার কিউ এর এখানে থাকে, আর পি এর বিপরীতে যে কোণটা থাকে সেটা হচ্ছে তোমার এখানে থাকে। সো আই গেস আমরা ব্যাপারটা ক্লিয়ার।